হ্যালো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তড়কার একটা রেসিপি। বাঙালি মানেই তড়কা খেতে পছন্দ করে, তো দুপুরবেলা হালকা ফুলকা খেয়ে রাত্রেবেলা যদি এরকম কম মশলা দিয়ে তোমরা তড়কা বানিয়ে খাও তাহলে কিন্তু তোমাদের ভালো লাগবে। আর এই তড়কাটা কিন্তু খুবই টেস্টি হয়। তো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলো রেসিপিটা শুরু করি। দেখো, তড়কাটা আমি ভিজিয়ে রেখেছি। প্রথমে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে, মোটামুটি 2 ঘন্টার মতো যদি তোমরা ভিজিয়ে রাখো তাহলে কিন্তু তোমাদের সেদ্ধ হতে অসুবিধা হবে না। এরপর এগুলো ভালো করে ধুয়ে সেদ্ধ করে নেব। দেখো, এগুলো ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি। জলটা হালকা হালকা আমি রেখেছি, সেদ্ধ করা জলটা যেহেতু খেতে ভালো লাগে তড়কাতে দিলে। এখানে গ্রেট করা আদা আছে, আর রসুন আছে, আর পেঁয়াজ আছে কিছুটা। কড়াইতে দিয়ে দিলাম তেল সর্ষের। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো ফোড়ন। ফোড়নে আমি দিয়েছি গোটা জিরে আর শুকনো লঙ্কা। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ ভেজে নেব। তো দেখো, পেঁয়াজ কুচিটা লাল লাল হয়ে এসছে। এরপর এর মধ্যে গ্রেট করা রসুন আর আদাটা দিয়ে দিলাম। এরপর এটাকে ভেজে নেব। তো কিছুক্ষণ ভাজার পর দেখো মশলা দিয়ে দিলাম। শুধু দিয়েছি জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। যারা ঝাল খাও না তারা লঙ্কা গুঁড়োটা স্কিপ করে কাঁচা লঙ্কা দিতে পারো হালকা। তো দেখো, মশলাটা একটু ভাজা ভাজা করতেই দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটোটা এরপর খুন্তি দিয়ে ভালো করে কেটে নেব। এরপর সেদ্ধ করা তড়কার ডালটা দিয়ে দিলাম এর মধ্যে। এটা ভালো করে একটু ভেজে নেব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, সামান্য কিন্তু দিয়েছি, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। এরপর ভালো করে নাড়াচাড়া করে নেব। তো দেখো পুরো মিশে গেছে। তখন আমি দিয়ে দিলাম সামান্য তড়কা মশলা। তো বন্ধুরা, এই তড়কার রেসিপিটা কিন্তু খুব সহজ আর খুব কম সময়ে বানানো যায়। তো ব্যাস, এটা একটা বাটিতে ঢেলে রাখবো আমি। এরপর দেখো কড়াইতে আবারও তেল দিয়ে দিলাম। এরপর একটা ডিম ভেঙে এর মধ্যে দিয়ে দেবো। দেখো, ডিমটা ভেঙে নিয়েছি। এটার ভুজিয়া তৈরি করে নেব, ভালো করে ভেজে নেব। এটা এভাবে ফেটিয়ে ফেটিয়ে ডিমটা ভেজে নেব। তো এটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে তড়কাটা ঢেলে দেব। ঢেলে দিলাম। তো বন্ধুরা, তড়কা পুরো রেডি হয়ে গেছে। এরপর আমি একটা বাটিতে সার্ভ করে নেব। তো বাটির মধ্যে আমি সার্ভ করে নিলাম। তো দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি তড়কা। তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিও। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু তোমরা একবার বানিয়ে এটা খেও। আশা করছি তোমরা সকলেই খুবই পছন্দ করবে। এটার টেস্ট কিন্তু অসাধারণ হয়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে। আর এইরকম ধরনের আরও রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে আমার ভিডিও নোটিফিকেশান সব থেকে আগে পাওয়ার জন্য। তো খুব ভালো থাকো তোমরা।